আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে ১ মে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে এই দিবস পালিত হয়ে আসছে। এবছরের দিবসটির প্রতিপাদ্য হল সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় র্যালি ও সমাবেশের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। মহান মে দিবস উপলক্ষে মিছিল ও র্যালি করছে শ্রমিক সংগঠনগুলো। এ নিয়ে বিস্তারিত জানাতে তোপখানা রোড থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, মে দিবস উপলক্ষে কি আয়োজন ও কর্মসূচি পালন করছে, আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, আমরা কিন্তু আজকে সকাল থেকেই মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গিয়েছি। আমরা এখানে কিন্তু দেখেছি যে বিভিন্ন শ্রমিক সংগঠন রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করেছে, তারা বিভিন্ন র্যালি করেছে। আমরা নয়াপল্টনে গিয়েছিলাম, পুরানা পল্টন থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলেরও কিন্তু একটি আয়োজন আছে নয়াপল্টনে। পুরানা পল্টনে আমরা দেখেছি শ্রমিক ফেডারেশন আয়োজন করেছে। আমরা এই মুহূর্তে প্রেস ক্লাবে রয়েছি, প্রেস ক্লাবে বিভিন্ন শ্রমিক সংগঠন আয়োজন করেছে। এই মুহূর্তের অবস্থাটা যদি আপনাকে একটু দেখাতে চাই, আমরা কিন্তু এখানে সকাল থেকে অবস্থান করেছি এবং দেখেছি যে বিভিন্ন শ্রমিক সংগঠন কিন্তু এখানে এসেছেন। এখানে হোটেল মালিক, রেস্তোরাঁ যারা কাজ করেন তারা বিভিন্ন ব্যানারে এসেছেন। এখানে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ইনসাফ, তারা কিন্তু এখানে এসেছেন। এখানে বিভিন্ন পরিবহন শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এসেছেন। এছাড়াও এখানে বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী মানুষ কিন্তু এসেছেন। তারা কিন্তু সবাই একটা কথা বলছেন, তাদের যে ন্যায্য অধিকার, তাদের যে শ্রমের ন্যায্য মজুরি, সেইটা কিন্তু তারা বলছেন যে তারা এখনো সেটা পান না। আপনাকে যদি একটু এর প্রেক্ষাপটটা বলে রাখি, 1886 সালের কিন্তু 1 মে, আজকে ঠিক এই দিনেই কিন্তু 11 জন শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিক আন্দোলনের ফলে কিন্তু যুক্তরাষ্ট্রের শিকাগোর হে শহরে নিহত হয়। এর পরবর্তীতে কিন্তু আইএলও, যেটি জাতিসংঘের একটি প্রতিষ্ঠান, তারা কিন্তু একটা শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে সারা পৃথিবীব্যাপী তারা কাজ শুরু করে। বাংলাদেশ যেহেতু আইএলওর সদস্য, বাংলাদেশও কিন্তু এই আইএলওর সদস্য হওয়ার পরে এই শ্রমনীতি বাস্তবায়ন করে। কিন্তু আমরা এখানে বিভিন্ন শ্রমিকদের সাথে কথা বলেছি, যারা এখানে বিভিন্ন র্যালিতে এসেছেন, অনুষ্ঠানে এসেছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটা আমাদের জানিয়েছেন, তারা কিন্তু বলছেন যে বাংলাদেশে এখনো পর্যন্ত শ্রমিকদের যে ন্যায্য মজুরি, ন্যায্য অধিকার, সেটা কিন্তু বাস্তবায়ন করা হয়নি। তারা এখানে আইএলও কনভেনশনের যে বাস্তবায়নের দাবি, সেটা কিন্তু জানিয়েছেন। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে শ্রমিকদের কি ধরনের ক্ষতি হয় সেটা কিন্তু আমাদের জানিয়েছেন। এর পরে আমাদের কিন্তু বলেছেন যে যারা এখানে নারী শ্রমিক রয়েছে, এই নারী শ্রমিকদের যথেষ্ট যে ন্যায্য মজুরি, এটা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এর পাশাপাশি আমাদের এটাও বলেছেন যে মাতৃত্বকালীন ছুটি নারী শ্রমিকদের, বিশেষত গার্মেন্টস শিল্পে যারা কাজ করে, এই সমস্ত গার্মেন্টস শিল্পে যারা নারী শ্রমিক রয়েছে, তাদের যে 6 মাস মাতৃত্বকালীন ছুটি, তারা সেটা পান না। এটা দাবি বাস্তবায়নেরও দাবি তারা জানিয়েছেন। এর পাশাপাশি সরকারের কাছে কিন্তু তারা বেশ অনেকগুলো দাবি জানিয়েছেন। মালিক পক্ষের কাছ থেকে তারা যে বিভিন্ন সময় বঞ্চনা বা বেতন ভাতার বঞ্চনার শিকার হয়, সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানিয়েছেন। সব মিলে যদি বলি মোটা দাগে একটু, রাসেল ভাই, সব মিলে যদি বলি মোটা দাগে একটু হচ্ছে আপনাকে একটু জানিয়ে দিতে চাই, তারা কিন্তু সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে শ্রমিকের শ্রমে এবং ঘামেই কিন্তু এই পৃথিবীর সকল নির্মাণ থেকে শুরু করে সবকিছু কিন্তু গড়ে ওঠে। তাই এই আজকে শ্রমিক দিবসে তারা কিন্তু আমাদের যেটি জানিয়েছেন, শ্রমিক দিবসে তাদের ন্যায্য যে মজুরি, ন্যায্য যে পাওনা, সেটা যেন থেকে তারা যেন বঞ্চিত না হন এবং তাদের যে প্রাপ্য অধিকার আছে, সেই অধিকার যেন সরকার পক্ষ থেকে এবং মালিক পক্ষ থেকে বাস্তবায়ন করা হয়। তো এই ছিল আমার কাছে জাতীয় প্রেস ক্লাব থেকে শ্রমিক দিবস উপলক্ষে সবশেষ তথ্য। প্রেস ক্লাব থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।